তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনের উত্তাপ ততই বাড়ছে। দর্শক, তফসিল ঘোষণার পর থেকেই তাড়াইল উপজেলার প্রতিটি এলাকায় চষে বেড়াচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীরা। দর্শক, আমাদের সাথে আজকের নির্বাচনী গণসংযোগ থেকে যুক্ত হয়েছেন তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব গিয়াসউদ্দিন লাকী। তিনি তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা জনাব গিয়াসউদ্দিন লাকী সাহেবের কাছ থেকে জানতে চাইবো যে নির্বাচনকে কেন্দ্র করে আপনি সাধারণ জনগণের উদ্দেশ্যে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে এরকম একটি পবিত্র মাটিতে দাঁড়িয়ে, যেখানে শাহ সেকান্দর রাউলিয়া মাজার এখানে উপস্থিত, সেই মাটিতে দাঁড়িয়ে আজকে বিডি পিপলস নিউজের আমাদের এই স্থানীয় প্রতিনিধির মাধ্যমে আমি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি যে আমাদের বিডি পিপলস নিউজের যে সম্পাদক মণ্ডলী আছেন তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমার ২ নং ওয়ার্ডে, আমাদের ধলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আমার নির্বাচনী প্রচারণার কার্যক্রম চলিতেছে। আপনি একজন সাংবাদিক হিসাবে আপনি এখানের উপস্থিতি কিরকম? মানে আমাদের এই ছোট্ট পরিসরে আমরা এখানে ভোট চাইতে আসছিলাম, কিন্তু আজকে মানুষের যে উৎসাহ উদ্দীপনা, যে মানে আজকের আমার ভোট চাওয়ার পিছনে মানুষের মনে হচ্ছে, এলাকার মানুষের, যে আসলে এলাকার মানুষ একটা ঈদের মতো আমেজ অনুষ্ঠান পালন করতেছে। আমি বিশ্বাস করি আসলে এটা বলে শেষ করা যাবে না। আমরা আচ্ছা যাক, ভাইরা আমার, আসলে এখানে আপনি দেখবেন যে আমাদের অত্যন্ত প্রবীণ মুরব্বীরা, যারা আওয়ামী লীগকে লালন করেন, এই সমাজটাকে লালন করেন, এই এই তারাইলের ভালো মন্দের চিন্তা করেন, তারাইলটা ভালো রাখার চিন্তা করেন, তারাই আজকে আমাকে নিয়ে আজকে স্বতঃস্ফূর্তভাবে আজকে এই ২ নং ওয়ার্ডের আমার মা বোনদের কাছে ভোট চেয়ে যাচ্ছে। এটা প্রমাণ করে আগামী নির্বাচনে এই এলাকার মানুষ তথা তারাইল উপজেলার যে গ্রামগুলো আছে সবগুলোতে আমি ঘুরেছি। সবগুলা মানুষের একটাই চাওয়া, একটা পরিবর্তন চাওয়া। তারাইল উপজেলাটাকে তারাইল উপজেলাটাকে এলাকার মানুষগুলা যারা সচেতন মানুষ তারা চাচ্ছে এই এলাকায় জনবান্ধব একটা পরিষদ হোক, যেখানে জনগণের কথা বলা হবে, যেখানে জনগণের ভাবমূর্তির কথা চিন্তা করা হবে, যেখানে জনগণের পাশে উপজেলা পরিষদ থাকবে। আর বিশেষ করে এই তারাইল উপজেলা পরিষদটাকে একটা ইয়াবামুক্ত উপজেলা পরিষদ করার লক্ষ্যে আমরা নেতৃবৃন্দ যারা এখানে আছেন এবং আমার সবার সঙ্গী হিসেবে যারা আসছেন এবং এই এলাকার মানুষের সাধারণ মানুষগুলাও চাচ্ছে যে তারাইল উপজেলা একটা ইয়াবামুক্ত উপজেলা পরিষদ করতে হবে। এই লক্ষ্যে আজকে আমাদের প্রচারণা। আমি অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি যে এত গরমের মধ্যেও আমি আপনার এই বিডি পিপলস এর মাধ্যমে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি যে এত গরমের মধ্যেও আমার এই মুরব্বীরা আমার সাথে ঘরে ঘরে ভোট চাচ্ছে। এটা প্রমাণ করে যে আগামী দিনে মানুষ পরিবর্তন চাচ্ছে। আমি আসলে অত্যন্ত, যে কৃতজ্ঞতা শেষ করা যাবে না, যে কৃতজ্ঞতা মানুষের শেষ করা যাবে না, যে ভালোবাসা আজকে দেখাইছেন ওনারা এই ২ নং ওয়ার্ডের মানুষ, আমি মনে করি না যে এই ২ নং ওয়ার্ডের কোনো মানুষ আর আমাকে ব্যতীত আর কাউকে ভোট দিবে। এরকম একটা ধারণা থেকে আমি বলতে পারি। আজকে দেখেন এত গরমের মধ্যে ওরা সারাক্ষণ আমার সাথে হাঁটতেছেন। কোনো হিসাব নাই। ওদের হিসাব একটাই যে আমরা তারাইল উপজেলা পরিষদটা সুন্দর করতে চাই। আমরা তারাইল উপজেলা পরিষদে সাধারণ মানুষের সমাগম করতে চাই। তারাইল উপজেলা পরিষদ থেকে সাধারণ মানুষের সাথে সুখ-দুঃখ হয়, সুখ-দুঃখের সাথী হয় উপজেলা চেয়ারম্যান সাহেব, এবং এলাকার যে কিছু রাস্তাঘাট আছে, যে রাস্তাঘাটগুলো এখনো কাঁচা, যেখানে আসলে অত্যন্ত দুঃখ করে বলতে হয় যে আমরা মোটামুটি রাস্তা হয়েছে, কিন্তু কিছু রাস্তায় এরকম পরিস্থিতি যেখানে চলাফেরাই করা যায় না। আজকে আমাদের অঞ্চলের অনেক রাস্তা, যে তাদের মেয়েদের বিয়ে দেওয়ার সময় কিংবা একজন আমাদের গর্ভবতী মা বোনেরা যদি আমাদের হাসপাতালে নিতে হয়, সেই গাড়ি-গুড়ি চলে না। তখন তাদের ময়ার মধ্যে নিয়ে যাইতে হয়, যেটা আমরা আগে ভাবতাম যে ভাটি অঞ্চলের মানুষ সবচেয়ে কষ্টে আছে। এখন এই আমি ঘোরাফেরা করে একটি জিনিস বুঝতে পারছি যে ভাটি অঞ্চলের মানুষ সুখে আছে, বরঞ্চ আমরাই এরকম দুঃখে কষ্টের মধ্যে আমরা পড়ে আছি। তাই আমি মনে করি আমার যদি আল্লাহ ক্ষমতা দেয়, আমার এই শাহ সেকান্দর আউলিয়ার মাজারের মাটিতে দাঁড়িয়ে আমি বক্তব্য দিচ্ছি, আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে এই মাটিতে দাঁড়িয়ে আমি শত মানুষের মুরব্বীদের প্রশ্রয় পেয়েছি। মুরব্বীরা আমার সাথে আছে। আমি ইনশাল্লাহ আল্লাহ যদি আমার রহমত থাকে, আমি চেয়ারম্যান নির্বাচিত অন্ততপক্ষে যেসব কাঁচা রাস্তাগুলো আছে সেইগুলোতে যাতে মানুষ চলাচল করে সেটার ব্যবস্থা করব। আমি আপনাকেও ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনি এত কষ্ট করে আমাদের মাঝে আসছেন। আমার নেতৃবৃন্দ অনেকে আছে, তাদের কাছে দু একটা কথা নেন। আমি অত্যন্ত খুশি হব যদি তাদের দু একটা বক্তব্য নেন। জি, আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জনাব লাকী সাহেবের কাছে আমরা জানতে চাইবো যে আমরা যতদূর জানি এই তারাইলবাসী বেশিরভাগই কৃষিজীবী মানুষ। এই কৃষকদের জন্য আপনার পক্ষ থেকে কোনো স্পেশাল প্রতিশ্রুতি আছে কিনা? আসলে আমি আমার দলীয় বক্তব্য বলতে হয়
যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জননেত্রী একটি সরকার, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে দেশ দেশ আজকে পরিচালিত হচ্ছে। একটি সরকার সর্বদাই সেটা সেটা বিএনপি হোক, জাতীয় পার্টি হোক কিংবা আওয়ামী লীগের হোক, সবাই চায় একটা দেশটা সুন্দর থাক, ভালো থাক। সরকার প্রধান সর্বদা এরকমই চায়। আজকে আমি এটা আজকের এই প্রতিশ্রুতি করতে চাচ্ছি যে আমরা এই বাটি অঞ্চলের দ্বারপ্রান্তের মানুষ কিন্তু একটা ফসলের উপরে নির্ভরশীল। আমরা একটা ধান আসে। যখন ধানের রেটটা ভালো থাকে, যদি গুডাউনের সাথে ধানের বা বাইরের রেটটা একটু খারাপ থাকে, সরকার কিন্তু প্রতি বৎসর আমি সেটার মেম্বার অনেক এই অনেক টন উনারা সরকারিভাবে ক্রয় করেন, ধান ক্রয় করেন। কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের কৃষকরা যারা আছে, আমরা যারা কৃষকরা ধানটা গুডাউনে দেওয়ার কথা, সরকার যে টাকাটা দেয়, কৃষকরা তার সেই গুডাউনে ধান আর দিতে পারে না। তারা এই ধানটা দিয়ে দেয়, আমাদের এলাকার নেতৃবৃন্দ যারা আছেন তারা স্লিপের মাধ্যমে এই ধানগুলো দিয়ে দেন। আমি আজকের এখানে দাঁড়িয়ে আমি ওয়াদা করতেছি, যদি যদি কৃষকের ধান, আমি উপজেলা চেয়ারম্যান যদি হই, কৃষকের ধান কৃষক তার ধানগুলা নিয়ে গুডাউনে দেবে, সরকারি গর্তে টাকা তুলবে। এনে মধ্যস্বত্বভোগী কিংবা আমার মতো নেতারা যাতে কোনো প্রকার স্লিপের মাধ্যমে ধান না দিতে পারে, সেটার ব্যবস্থা আমি করব এই কৃষি অঞ্চলের মানুষের জন্য। আর বিশেষ করে অনেক সার, বর্তমান সরকার কিন্তু কোটি কোটি টাকা সারের ভর্তুকি দিয়ে যাচ্ছে। সার, বীজ সার, ধান সার, এগুলো আসলে এলাকার যারা কৃষক তাদের মাঝে এই সারের নাম আসে না। এরা বিভিন্ন নেতৃবৃন্দ তাদের স্লিপের মাধ্যমে ওই সারগুলো তাদের লোকদেরকে দিয়ে দেয়। তারা ওই সারকে বাজারে বিক্রি করে দেয়। ওরাই সার তুলে ওরাই বিক্রি করে। আসলে মূলত আমাদের কৃষকরা পায় না। এটা দায়িত্বে আছে। এটা যেহেতু জনবান্ধব যদি আমাদের উপজেলা চেয়ারম্যান হইতো, তাহলে অন্তত কৃষকের মাঝে এই সারের ব্যবস্থাটা করতো। সার আছে, আপনি এখানে অনেক কৃষক এখানে অনেক কৃষক আছেন। কেউ বলতে পারবেন না যে একটা ধান কাটার মেশিন পাইছেন। এখানে কোন কৃষক যদি আজকে 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 জনবান্ধব উপজেলা চেয়ারম্যান হলে আপনার ১০ জন ৫০ জন কৃষকরা একত্রিত করে একটা মেশিন দিয়ে দিল যে বাবা ভাই তোমরা আগে ধানটি কাটো। কিন্তু এখন কৃষক যদি কৃষিকাজে কুজ নেন, তাহলে ওই মেশিনগুলো চলে গেছে মধ্যস্বত্বভোগীর হাতে। আমার মতো নেতাদের কাছে। আমরা মেশিন কিনিয়া ১ লাখ ১.৫ লাখ ২ লাখ টাকা দিয়ে আমরা বিক্রি করে দিচ্ছি। এই হচ্ছে বর্তমানের এই এই বর্তমান পরিস্থিতি। সরকার আন্তরিকভাবে চেষ্টা করে একটা কৃষক ভালো থাকুক। সার থেকে শুরু করে, বীজ থেকে শুরু করে, আমাদের আমাদের মেশিন থেকে শুরু করে এমন কিছু নাই যে সরকার ভর্তুকি দেয় না। আমি আজকে যে একটা মেশিনের দাম ২৭ লাখ কিংবা ৩৬ লাখ আপনাকে দেয় মাত্র ১৪ লাখ টাকা দিয়ে। তাহলে সরকার তো এনে আপনার প্রায় ২২ লাখ টাকা ভর্তুকি দিচ্ছে। কিন্তু এই ভর্তুকিটা কিন্তু আমাদের মধ্যে কারো মধ্যে নাই। আমাদের কারো মধ্যে নাই। এখন একটা মেশিন দেওয়া হইছে, আপনারা খোঁজ নেন। ওই মেশিনগুলা কে পাইছে? কার মাধ্যমে গেছে? আপনি কি আর এই খোঁজ করলে পাবেন। আমি মনে করি একজন জনবান্ধব যদি কর্মী বান্ধব দল হাঁটি, হাঁটি পা করে একজন রাজনীতিবিদ যদি উপজেলা চেয়ারম্যান হয়, তাহলে ওই চেয়ারম্যান তার চেয়ারম্যানের মূল্যায়ন বুঝবে এবং সেই চেয়ারম্যান মূল্যায়ন বুঝবে, এলাকার লোকের মূল্যায়ন বুঝবে, যার যেটা প্রয়োজন সেটার মূল্যায়ন বুঝবে। আমি মনে করি যে আপনার মাধ্যমে আমি চেয়ারম্যান নির্বাচিত হলে কৃষক সমাজ যাতে ভালো থাকে, সরকারের যে ভর্তুকি, সেই ভর্তুকিগুলো যাতে কৃষক সমাজ পায়, সেটার আমি ব্যবস্থা করব। আমরা তার অভিব্যক্তি জানার চেষ্টা করব যে নির্বাচনের পরিস্থিতি তিনি কেমন দেখছেন এবং তিনি নির্বাচনকে কেন্দ্র করে কেমন ভোটারদের সাড়া পাচ্ছেন এবং তিনি তার অভিব্যক্তি আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। আজকে আমরা এই ভোটের জন্য আমরা একত্রিতভাবে ২ নং ওয়ার্ডে আমরা একত্রিতভাবে ভোট দেব জনগণ সবাইকে নিয়ে। লাকি বাইরে লাকি টাকার প্রতি কোনো লোভ আমি পেয়েছি না। আমরা এই যে সেকান্দনগর যে হালুয়াপাড়া গ্রাম, এটা এই এলাকার মধ্যে ধারণা এই যে আমরা আরেকজন লোক আছে এখানে, এই কালাম বাসা তো বইলাই গেল, এই হালান কাকু এক চিপটে বুট লাকি ভাই দেখা গেছে যে ৯৯% বুটে আমরা ফাড়ার মধ্যে পাইবো। হ্যাঁ, ইনশাল্লাহ অনেক বুট বেশি পাই লাকি ভাই। ২০-২৫ বছরের মধ্যে আমরা তার কোনো দুর্নীতি পাই নাই। দুধও মেলা আছে, তার কোনো মেলা নাই। এরপরে তার রাগ গুসা নাই। আমরা কত টেলা টাকা করছি, তার কোনো রাগ গুসা নাই। জীবনে কইতে তো না বড় একটা তার ধমক দেয়। অথচ তার আলের বাজারটা আছে বারোয়ানির মালিক। হ্যাঁ, এর মধ্যেও তার কোনো হিংসা করিবা নেই। সাধারণ মানুষের সাথে সে আস্তে করে কথা বলে, এইটি আমাদের চিরসুখী। আমাদের কথা হলো সে যদি দয়যুক্ত করতে পারে, আমাদের যে অনুমানন বর্তমানে
15,000 ভোট বেশি পায় তারা তারা এবং প্রতি গ্রামে গ্রামে আমরা আচ্ছা দেখ আমরা সাধারণ মানুষ নির্বাচন আইলে পরে তো আমরা ঈদ লাগে, আমাদের কাছে অনেক আনন্দ লাগে এই নির্বাচন আসলে পরে তবে আমরা কিছু সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই যে দেখি কার জনমত কেমন। তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরলে পরে সাধারণ হিসাবে ঘুরলে পরে সবার কথা একটাই, কালিকো পরিবর্তন চাই। মানে খেলা কি পাইছে না পাইছে এটা জানি না, কথা একটাই, খালি পরিবর্তন চাই। আর আমরা বিভিন্ন জায়গায় গেলে শাসটলে গিয়ে বসে থাকি সাধারণ পাবলিক হিসাবে, দেখি পাবলিক কি বলে, তাদের কথা একটাই। যিনি উপজেলা নির্বাচনের প্রার্থী হিসাবে প্রত্যাশী, পত্র এলাকার সকল শ্রেণীর ভোটার ভাইয়ের আমার, আপনারা জানেন এম মহাজন গোলাম হোসেনের ছেলে লাকি ভাই বা তার ছাত্র জীবনের একটা নাম গিয়াসউদ্দিন, ওনা হয়তো আমাকে এখন চিনে না, আমিও ছাত্র ছিলাম। ওনারা যে টাকা পয়সা দ্বন্দ্বলত, সেই টাকা পয়সা দ্বন্দ্বলতের ওনার মধ্যে কোনো গৌরব বা এরকম ধরনের হিংসা নাই। তাহার বাজার প্রায় 12 আনা সম্পদের মালিক, কিন্তু তাদের ভিতরে এরকম কোনো হিংসা গৌরব নাই। আমি দেখলাম যে অর্থ এলাকার প্রায় 12 আনা ভোট তাকে দেওয়ার জন্য। এর বন্ধু মেয়ের অনেক শুভাকাঙ্ক্ষী, সে এই বছর বুট অবশ্যই পাইবে, অনেক বুট আগাইল আছে, তারে আমরা জয়যুক্ত করার লাগিয়ে আগায় দিতেছি। আপনারা সবাই